এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমরা এখন যাচ্ছি ঘোড়াছুটের মেলায়। ছোট্ট তাতানকে নিয়ে ওর বাবা একটু আগেই এগিয়ে গেছে, আর আমি যেহেতু রেডি হচ্ছিলাম, তো এখন যাচ্ছি। এই যে আমার হাতে ছোট্ট তাতানের জুতো, জল সব। তো প্রথমে ঘোড়াছুট হবে, সেটা দেখে তারপরে আমরা যাব মেলায়। তো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। অলরেডি এক পর্ব ঘোড়াছুট হয়ে গেছে, আর এই যে তাতানকে নিয়ে তাতানের বাবা দাঁড়িয়ে আছে, আর এই দিকে হচ্ছে পুরোটাই কড়াই বাগান। তার মাঝখান দিয়ে ঘোড়াগুলো ছুটে ছুটে যাবে। আর ওই যে দূরে ভিড় দেখা যাচ্ছে, ওখানটায় মেলাটা বসেছে। আর এদিকে এই যে ঠাকুমা, অর্থাৎ আমার দিদি শাশুড়ি আর জেঠিমার মা। ঘোড়াছুট দেখতে ভালো লাগলেও প্রচণ্ড ভয় লাগে। এটা নিয়ে আমরা তৃতীয়বার দেখতে এসেছি ঘোড়াছুটের মেলা। তো এই যে ঘোড়াগুলো ছুটে যাচ্ছে সারিবদ্ধ হয়ে, হঠাৎ করে কি হয় না, ঘোড়াটা অন্য দিকে চলে যায়। মানে যেই দিকটা ডিরেকশান দেওয়া আছে, সবগুলো ঘোড়া কি করে ডিরেকশান মেনে চলে না। তো তখন মানে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। কারণ দেখতে পাচ্ছ চারিদিকে লোক ভিড় করে এই ঘোড়াছুটের মেলা দেখার জন্য আর কি দাঁড়িয়ে রয়েছে। তো নেক্সট ইয়ার আমরা যখন দেখতে এসেছিলাম ঘোড়াছুটের মেলা, তো তখন কি হয়েছিল, এরকম ঘোড়াগুলো ছুটে চলে গেছিলো, একটা ঘোড়া আসেনি। হঠাৎ করে এই যে লোকজন দাঁড়িয়ে আছে, তো তাদের মাঝখান দিয়ে ঘোড়াটা ছুটে আসছিল। সবাই মানে পালিয়ে যাওয়ার মতো অবস্থা, পালাই পালাই এরকম একটা। তো এই বছর সেরকম কিছু দেখা যায়নি, তবে হঠাৎ করে একটা ঘোড়া মানে ডিরেকশানটা ঘুরে গেছিলো ঘোড়া, তো একটু ভয় লাগছিলো। তো এইরকমই। আর তার থেকেও বড় কথা হলো, এই যে দেখতে পাচ্ছ কড়াই বাগানের মাঝখান দিয়ে না ঘোড়াগুলো ছুটে ছুটে যায়। তো সেক্ষেত্রে যে মানে যাদের বাগানের ওপর দিয়ে যায় ঘোড়াগুলো, তাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। কারণ ওপর দিয়ে যাওয়ার ফলে ঘোড়াটা তো প্রচণ্ড তেজে যায়, তো সে ফলে নষ্ট হয়ে যায়। আর এখানে সেই ফাঁকে দেখিয়ে দিলাম আমরা কারা কারা ঘোড়াছুটের মেলা দেখছিলাম। তারপরে এই ঘোড়াছুট দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তারপর আমরা মেলার দিকে রওনা দিলাম। তবে মেলাটা অনেকটাই দূরে, পুরো মানে আমরা ভেতরের রাস্তা দিয়ে গেলে আরও টাইম লাগতো, তো সেই কারণে আমরা এই বাধা দিয়েই যাচ্ছিলাম। তো যেতে যেতে ঘোড়া দেখতে পাচ্ছিলাম, তাতানকে দেখালাম। তো এই মেলাটা প্রচণ্ড ভিড় হয়, তবে এবছর খুব একটা ভিড় হয়নি। কারণ শোনা যাচ্ছিল, মানে জেঠিরাই বলছিল যে এই মেলাটা যখন লোকজন দেখতে আসে তখন অনেকের বাড়িতেই চুরি হয়, কারণ সবাই মিলেই মেলা দেখতে যায়, ঘরবাড়ি ফাঁকা থাকে। আর গ্রামের দিকটা যেহেতু খোলা মেলা, তো সেক্ষেত্রে আর কি চুরি হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। তো সেই কারণেই হয়তো মেলাটা এবছর খুব একটা মানে ভিড় নেই। তো ভিড় মেলায় বেশি ভালো লাগে, জমজমাটি একটা ব্যাপার থাকে, অনেক জানাশোনা লোকের সাথে দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, ফাঁকা মেলা একদিকে বাচ্চা নিয়ে যাওয়ার সুবিধা আছে, মানে রিল্যাক্সভাবে ঘোরা যাবে, এই একটা ব্যাপার। তো আর কি, মেলায় সেভাবে নতুন কিছু কেনারও থাকে না, কারণ মেলায় যা পাওয়া যায় এখন বাইরেও তাই পাওয়া যায়, দামটাও একই নেয়। আগে যেটা হতো, মেলায় কিছু বিক্রি হলে সেটা একটু দাম কম পাওয়া যেত, যে কারণে মানুষ মেলা থেকে জিনিস কিনতো। আর এই যে মেলায় যে ঠাকুরটার পুজো দেওয়া হয়, সেটা হচ্ছে রাধাকৃষ্ণ, খুবই সুন্দর। তো ছোট্ট তাতানকে বলছিলাম প্রণামী দিতে, কিন্তু কিছুতেই দিচ্ছিল না, মানে ও তো এইসব ব্যাপার বোঝে না। তো যাই হোক, এইভাবে আমরা ঘোরাফেরা করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আর যেটাই মেলায় মানে সব কিছুই পাওয়া যায়, তার মধ্যে যেটা মানে নতুন আমি দেখেছি সেটা হলো সবজি দোকান। মানে মেলাতে সবজি দোকান আমি সচরাচর দেখিনি, তবে এই মেলাতে দেখলাম। আর আইসক্রিম খাওয়ার সবাই, মানে মেলায় গিয়েও বা কী খাবো, আর তার মধ্যে প্রচণ্ড গরম। ঘুগনি টুগনি, জিলিপি, মিষ্টি, মানে এগুলো আর ভালো লাগে না খুব একটা। আর জিলাপি যেহেতু বাড়িতে নিয়ে যাব, খাওয়া হবে, তাই আর মেলায় সেভাবে কিছুই খাইনি। আইসক্রিম খেয়ে সবাই বাড়ি চলে এসেছিলাম। আর তোমাদেরকে যেটা বললাম, মেলায় বসেছিল সবজি বাজার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, তাদেরকে বলবো প্লিজ ভালোবেসে আমার পাশে থেকো, কারণ তোমাদের সহায়তা ছাড়া আমি একদমই এগিয়ে যেতে পারবো না। শেষে আমরা পুতুল নাচ দেখে বাড়ি ফিরেছি।